আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো এখানে দেখতে পাচ্ছ গরুর মাংস একদম ছোট ছোট পিস করে রান্না করছি, কারণ এগুলো দিয়ে আজকে আমি চটপটি রান্না করব। সাধারণত আমরা যদি চটপটি রান্না করি এর সাথে কিন্তু এই গরুর মাংস দেওয়া হয়। আমার শ্বশুর সবসময় বাজার থেকে গরুর মাংস নিয়ে আসে চটপটি রান্না করার জন্য। তো এখানে প্রথম মাংসটা আগে কষিয়ে নিচ্ছি। আর এই তো এখানে চটপটের ডালগুলো সুন্দর করে ধুয়ে আনছি। এগুলো ভিজানো লাগে নাই, এরকম ভিজা ভিজাই আনছে বাজার থেকে। তো আমি সুন্দর করে ধুয়ে রাখছি। তো আজকে সকাল থেকে শরীরটা খুব অসুস্থ, তো তোমাদের সাথে রান্নার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর কি কি রান্না করেছে সেটাই দেখাই। আজকে সব কিছু আমার শাশুড়ি রান্না করছে। এখানে আছে এই তো বেগুন দিয়ে সিমের বিচি তরকারি। তারপর যেহেতু ঘরে মেহমান আছে তাই আজকে মুরগি নিয়ে দিয়েছিল বাজার থেকে, তো মুরগির মাংস রান্না করেছে। তারপর এই তো মূলার শাক শুকনো মরিচ দিয়ে ভাজি, এভাবে খেতে কিন্তু খুব মজা লাগে। তো আরেকটা জিনিস, এই তো তেলাপিয়া মাছও রান্না করছে সাথে। তো কিছুই রান্না করতে পারিনি, অনেক অসুস্থ ছিলাম, এখনও ভাত খাইনি, ভাত খাবো। শরীরটা খুব খারাপ সকাল থেকে, সবাই দোয়া করবেন। আর এই তো চটপটিটা রান্না করছি, ইনশাল্লাহ শেয়ার করবো চটপটি রান্নাটা। তো সাধারণত গরু মাংস যেভাবে রান্না করি ঠিক সেইভাবে মশলা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। চটপটির মশলা আনতে ভুলে গেছে, তো আজকে চটপটির মশলা ছাড়াই রান্না করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।